আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ আপনাদের সামনে 17ই রমাদানে যে বিষয়টা আমরা সাব্যস্ত করেছি তা হচ্ছে শিরক, বিদআত এবং কুফর। শিরক, বিদআত এবং কুফরের উপরে আলোকপাত করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইয়াসিন আল মাদানী দামাত বারকাতুহুম, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, রূপসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আছেন এনবিসি টিভির সাথে, আমরা আছি আপনাদের সেবায়। পুরো মাস জুড়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পাক কালামে ইরশাদ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো মুহতারামের কাছ থেকে আমরা আজকে জানার চেষ্টা করব শিরক, বিদআত এবং কুফরের মূল বক্তব্যগুলো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি এমবিসি পরিবারের সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গল কামনা করে আমাদের আজকের আলোচনা শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আমরা আলোচনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কুফর, শিরিক ও বিদআহ। এই তিনটা এমন জঘন্য বিষয় যে এই তিনটার ভয়াবহ পরিণত হচ্ছে জাহান্নাম। কুফর, শিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, যারা কুফর এবং শিরক করবে তাদের পরিণতি হবে জাহান্নাম। খালিদিনা ফিহা, তারা সেই জাহান্নামে স্থায়ীভাবে সর্বদা থাকবে। জাহান্নাম কতটা ভয়ঙ্কর জিনিস, কতটা ভয়াবহ জায়গা, সেটা আমাদের ইতিপূর্বে জানা হয়ে গেছে। আমরা এই ব্যাপারে অনেক আলোচনা শুনেছি। প্রিয় দর্শক, এবার আমাদের বোঝা দরকার কুফর এবং শিরক কাকে বলে। কুফরের সংজ্ঞাটা দরসে মিশকাত শরীফের অন্যতম একটা সরা দরসে মিশকাতের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইনকারু আহাদিন মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হিসাবে, রাসূল হিসাবে যা কিছু নিয়ে এসেছেন এর যে কোনো একটাকেই অস্বীকার করা। ঈমানদার হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ যা নাজিল করেছেন, সবগুলোকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, তাহলে সে ঈমানদার মুমিন হবে। কিন্তু কাফের হওয়ার জন্য যে কোনো একটাকে অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। এর সংজ্ঞাটাকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর 4 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় কুফরের একটা সংজ্ঞা বর্ণনা করেছেন। আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন এবং যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, এর কোনো একটাকে অস্বীকার করা, অবিশ্বাস করা বা এর কোনো একটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, সে কুফর, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট। অর্থাৎ আরো সংক্ষেপে সহজে বললে আমরা এভাবে বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অকাট্যভাবে প্রমাণিত হাদিসগুলোর কোনো একটাকে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঠাট্টা বিদ্রূপ করা, এটার মাধ্যমে সে কাফের হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এবার আমাদের বোঝা দরকার যে কাফের, এই কুফরিটা কত প্রকার। কুফরিটা অনেক প্রকারের, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আমরা 3টা প্রকার আজকে আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে কুফর ইনকার, অর্থাৎ অন্তর থেকে এবং বাহ্যিকভাবে আল্লাহ পাককে অস্বীকার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু নাজিল করেছেন এ সবগুলোকে অন্তরেও অস্বীকার করা, মুখেও অস্বীকার করা, অন্তরেও বিশ্বাস না করা, মুখেও স্বীকার না করা, এটা হলো কুফর ইনকার।
যেমন এটা হলো মক্কার কাফের যারা আছে তারা। 2 নম্বর হলো কুফরে জুহুদ, এটা দ্বারা হচ্ছে অন্তরে স্বীকার করলেও মুখে তারা স্বীকার করে না, অন্তরে বিশ্বাস করে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা সত্য, কিন্তু বিভিন্ন কারণে হয়তোবা তাদের পদপদবীর কারণে অথবা অর্থনৈতিক লোভের কারণে তারা এটা স্বীকার করে না। এরা হচ্ছে মদিনার ইহুদিরা। আরেকটা হচ্ছে কুফরে জান্দাকা, এটা হচ্ছে অন্তরেও স্বীকার করে, বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কিন্তু দ্বীনের কোনো বিষয়ে এমন ব্যাখ্যা তারা করে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী হয়। যেমন এটা হচ্ছে কাদিয়ানীরা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, বরং তারা খাতমে নবুয়তকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাব্যস্ত করতে চায়। এই 3 প্রকার ভ্রান্ত এবং 3 প্রকারের ঠিকানা জাহান্নাম। তিনটাই কুফর। আল্লাহ বলেছেন উভয়ের ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা। প্রিয় দর্শক, এবার আমরা বুঝবো শিরক কাকে বলে। শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে সাব্যস্ত করা। শিরকটা 3 প্রকার: শিরক ফিল জাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল ইবাদা। শিরক ফিল জাত অর্থাৎ আল্লাহ তাআলার সত্তাগত যে শক্তি ওইটার সাথে কাউকে শরীক করা, অর্থাৎ কাউকে মানে একাধিক খোদা মনে করা। অর্থাৎ আল্লাহ তাআলা যেমন সত্তা এবং আল্লাহ তাআলা যেমন পাওয়ারফুল, ক্ষমতাওয়ালা, আল্লাহ তাআলা যেমন ক্ষমতাধর, অন্য কাউকে এরকম ভাবে ক্ষমতার উৎস মনে করা, অর্থাৎ 2-3 খোদা মানা। যেমন আমাদের হিন্দুরা এরা 33 কোটি দেবতা মানে, এইভাবে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে শরীক করা আল্লাহ তাআলার, এটা হচ্ছে শিরক ফিল জাত। দ্বিতীয়ত আমরা জানবো শিরক ফিল সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার গুণাবলীর মতো অন্য কারো গুণাবলী সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলা যেমন ভালো মন্দ করার ক্ষমতা রাখেন, এমন ভালো মন্দ করার ক্ষমতা কোনো পীরকে মনে করা, কোনো নবীকে মনে করা, কোনো ওলিকে মনে করা যে আল্লাহ তাআলা যেমন কল্যাণ করতে পারে, কোনো পীর বাবাও কল্যাণ করতে পারে। কোনো মাজারে গিয়ে সাহায্য চাওয়া যে আল্লাহ তাআলা যেমন সাহায্য করতে পারেন, পীর বাবা এরকম সাহায্য করতে পারে। কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া, আল্লাহ তাআলা যেমন সন্তান দিতে পারেন তো বাবাও সন্তান দিতে পারেন। এভাবে আল্লাহ তাআলার সিফাত, সিফাতে কুদরত, সিফাতে কামালিয়াত, আল্লাহ তাআলার খালিক, মালিক, এভাবে আল্লাহ তাআলার যে 99টা নাম আমরা জানি, কোনো না কোনো সিফাত কোনো মানুষের জন্য সাব্যস্ত করা, এটা হলো শিরক ফিস সিফাত। এবার আমরা জানবো শিরক ফিল ইবাদা। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা শিরক, যেটাকে আমরা অনেকেই শিরক মনেও করি না। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করলো। অর্থাৎ আমরা যেমন আল্লাহ তাআলার জন্য ইবাদত করি, এই ইবাদতটা কোনো মানুষের জন্য করা, কোনো মানুষকে দেখানোর জন্য করা, এটা হচ্ছে শিরক ফিল ইবাদা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এএনবিসি টিভির আয়োজন থেকে জানতে পারলাম কুফর কাকে বলে, কত প্রকার, শিরক কাকে বলে, শিরক কত প্রকার। এবার আমরা জানবো বিদআত কি জিনিস। বিদআত এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। আমি আগেই বলেছি কুফর, শিরক এবং বিদআত সবগুলোর পরিণতি হচ্ছে ভয়াবহ জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামাসসাকু বিহা, তোমরা সেটাকে ভালো করে আঁকড়ে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দ্বারা আঁকড়ে ধরো। এ দ্বারা বুঝিয়েছেন যে তোমরা মজবুতভাবে আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। এছাড়া যা কিছু তোমরা আছে, যা কিছু দিনের মধ্যে আবিষ্কার হবে, নব আবিষ্কৃত হবে, সবকিছু হলো বিদআত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম যে কুরুনি সালাসা, 3 যুগের
অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, এই 3 যুগের পরবর্তীতে যা কিছু আবিষ্কার হবে এগুলো যদি দিন মনে করে কেউ করে, অর্থাৎ এই 3 যুগের মধ্যে কোনো নমুনা ছিল না এমন জিনিসকে দিন মনে করে করা বিদআত। দিনের জন্য হলে বিদআত হবে না। এই সংজ্ঞাটা আমরা না বোঝার কারণে অনেকে আবার বিদআতের মধ্যে প্রকার করে ফেলে, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। সাইয়্যিনা, বিদআতে হাসানা। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গুমরাহি। অতএব মানুষ অনেকেই আমরা এই বেদাতের সংজ্ঞাটা ভালো করে না বোঝার কারণে আমরা এই সংজ্ঞাটা এইভাবে বেদাতকে আমরা ভাগ করি। অনেকে মহতারাম বেদাতকে শাব্দিকভাবে বোঝে কিন্তু সংজ্ঞাগতভাবে বোঝে না। আসলে যেমন আল্লাহ তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন পূর্বে কোনো কিছু নমুনা না দেখে, নমুনা ছাড়া। এর মানে নব আবিষ্কৃত কোনো একটা নতুন আবিষ্কার। অবশ্যই বেদাত মানেই নতুন আবিষ্কার, তবে সব নতুন আবিষ্কার বেদাত নয়, যেটা আপনি সংজ্ঞাতে বলেছিলেন। জি, এই সংজ্ঞাটা যদি আমরা গ্রহণ করি যে কুরআনে সালাসার নমুনায় ছিল না এমন কোন জিনিসকে যদি আমরা ইবাদত মনে করি তাহলে বিদআত, আর যদি দিন মনে করি তাহলে বিদআত, আর যদি দিনের জন্য হয়, দিনের কল্যাণ হয় তাহলে বিদআত হবে না। যেমন যারা এই কথা বলে যে বেদাত তো সবকিছুই নতুন আবিষ্কার, তাহলে এই যে মসজিদের টাইলস করা, এসি করা, ফ্যান লাগানো, এগুলো বেদাত। আমরা যে বিষয়টা সংজ্ঞা এনেছি, আমরা যে সংজ্ঞাটা বলেছি, এই সংজ্ঞাটা যদি আমরা গ্রহণ করি তাহলে এগুলো একটাও আমরা দিন মনে করি না, আমরা হচ্ছে দিন পালনের সুবিধার্থে। যেমন নামাজ পালনের সুবিধার্থে আমরা মসজিদে এসি লাগাই, টাইলস করি মসজিদের সৌন্দর্যতা বর্ধনের জন্য, এগুলোকে আমরা দিন মনে করি না। অতএব আমরা যদি এই সংজ্ঞাটাকে গ্রহণ করি যে দিন মনে করে করা এমন জিনিস যেগুলো কুরআনে সালাসায় ছিল না, এর নমুনা নাই, এমন কোন নতুন জিনিসকে যদি আমরা দিন মনে করি, যেমন নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এভাবে বিভিন্ন পীর সাহেবের জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, যেগুলো শরিয়াতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন ওনারা কেউ করেননি, কুরআনে সালাসায় এর কোনো নমুনা নেই, এটাকে নতুন করে করা, এই সবগুলোই হচ্ছে বিদআত। অতএব প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম কুফর কি, শিরক কি এবং বিদআত কি এবং এগুলোর পরিণতি কি। নবী আলাইহিস সালাম বলেছেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। এইজন্য আসুন আজকে আমাদের প্রিয় চ্যানেল, প্রিয় টিভি, এনবিসি টিভি থেকে আমরা যেই বিষয়টা উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম কোরআন সুন্নাহর আলোকে, আমরা আমাদের কোরআন সুন্নাহর এই আলোচনাটাকে কুফর, শিরক এবং বিদআতের মতো ভয়াবহ জিনিস থেকে আমরা নিজেকে বাঁচাই, দেশকে বাঁচাই এবং নিজেদের পরিবার পরিজন সবাইকে হেফাজত করি, নিজেরাও দূরে থাকবো, কোরআন সুন্নাহর সহিহ কথাগুলোর উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।